সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তবে আজকে অনেক দিন পরে লাইফস্টাইল ব্লগ একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, কেননা অনেক দিন হয়ে গেছে কোনো কিছু ভিডিও আমি দিইনি, শুধু রেসিপি ভিডিও যা দিয়েছিলাম। তাই ভাবলাম যে আজকে কিছু একটা বানাচ্ছি। আর দেরিতেও ভিডিওটা আরম্ভ করেছি, এখন বাজে 9:30 নাগাদ বাজে। তো প্রত্যেক দিন তো আমি সকালবেলায় ভিডিওটা স্টার্ট করি, ঠাকুর পুজো থেকে আরম্ভ করে, তারপরে দিন রাত যা হয় সেটা আপনাদেরকে দেখাই। কিন্তু আজকে রাত্রিবেলা ব্লগটা দিচ্ছি, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো এখন যে বাইরে যে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে কিছু গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে একটু বাড়িতে পকোড়া বানাচ্ছি, সেই রেসিপিটা আপনাদেরকে, রেসিপি তো না সরি, ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে হচ্ছে আমি কিছু অনলাইন জিনিস অর্ডার দিয়েছিলাম, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার হয়নি অনেক দিন ধরে। আমি এনেছিলাম জিনিসগুলো দুর্গাপুজোর সময়, এখন না, দুর্গাপুজোর সময়। তখন মেয়ের শরীরটাও খারাপ হয়ে গেল, তারপরে এই পাশে দাদুও মারা গেল। তাই এই ব্যস্ততার মধ্যে আপনাদের সঙ্গে কিছু আমি শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে এখন সময় আছে, এখনও শেয়ার করা যাবে। তাই ভাবলাম আগে হচ্ছে কি রান্নাটা করছি সেটা আপনাদেরকে দেখাবো, তারপরে গিয়ে ওই জিনিস দুটো আপনাদেরকে দেখাবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করো। বন্ধুরা, আমি গ্যাসটা অন রেখে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, এখানে তেলও বসিয়ে দিয়েছি। এদিকে আমি ভিডিওতে কথা বলছি, ওইদিকে আমি আগে থেকেই কড়াটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে পরোটা করে দিয়েছি, এটা খাওয়া হবে। আর তার সঙ্গে বর্মশাই কিছু আনবে বলেছে, কি আনবে জানি না। এখানে দেখো গরম গরম পকোড়া ভাজা করব, চিকেন পকোড়া। এইটা হচ্ছে আমার বরমশাই ম্যাগনেট করে রেখে দিয়েছে সন্ধেবেলা থেকে, এখন বাজে 9:30। সন্ধেবেলা থেকে উনি ম্যাগনেট করে রেখে দিয়ে নিজের কাজে বেরিয়ে গেছে, মানে ডিউটিতে চলে গেছে। বললো যে এটা যত দেরি করে ভাজবে ততই ভালো, মিনিমাম আধ ঘন্টা রাখার উচিত, মশলাগুলো ম্যাগনেট ভালো করে হয়ে যাবে। কিন্তু আমি আধ ঘন্টার বেশি রেখে দিয়েছি জেনে শুনে, যে গরম গরম ভাজা হবে খাবো। তো বরমশাই আসতে এখনও 20-25 মিনিট দেরি আছে। তো ভাবলাম যে এই সময় ভেজে রেখে দিই, মেয়েকেও খেতে দিয়ে দেবো, আর আমিও পারলে কিছু একটু খেয়ে নেবো। তাই দেখো এটা পুরো বসে গেছিলো, এটাকে আবার একটু ভালোভাবে এরকম হাতে, হালকা হাতে আর একটু অল্প করে ম্যাগনেট করে নিচ্ছি। মানে বসে গেছে তো, মশলাগুলো আবার আস্তে আস্তে করে আমি মাখিয়ে দিচ্ছি। এটা সব বরমশাই আদা রসুনের পেস্ট, হলুদ, কর্নফ্লাওয়ার পাউডার, ফুড কালার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ডিম দেয়নি, ডিম কিন্তু দেওয়ার উচিত, ডিম দেয়নি, ব্যাস এগুলো দিয়ে করেছে। তেলটা বেশ গরম হয়ে আসছে, করে দিয়ে দেবো। আচ্ছা, এইরকম শীতের সময় এরকম যদি গরম গরম পকোড়া হয় দেখতে পুরো দারুণ লাগবে। আর আমরা তো বন্ধুরা, কালকে হচ্ছে সোমবার, এটা হচ্ছে রবিবারের ভিডিও, আপনারা কালকে পাবেন কি পরশুদিন পাবেন জানি না। তা কালকে সোমবার আবার মঙ্গলবার, আমরা এই দুদিন আবার আমিষ খাবো না, নিরামিষ খাবো। তাই ভাবলাম যে আজকের দিনটা হাতে আছে, জমিয়ে খেয়ে ফেলি। তার মধ্যে আবার যদি একাদশী কি সংক্রান্তি যদি হয়ে যায়, আবার খাওয়াই হবে না। এই যে বেশ দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ হতে থাকবে। সন্ধ্যেবেলা করে নিলে ভালো হতো, তাই সন্ধ্যেবেলা আমি করলাম না, কেননা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে না। আর এমনিতেও তো সন্ধ্যেবেলায় টুকিনাকি জল খাবার, মানে টিফিন খেতে থাকি। তাই ভাবলাম যে এটা একেবারে দেরি করে ভাজলে আমরা খেতে পারবো, আর আমার বড়মশাইও কাজ থেকে আসলে ও বেচারাটাও খেতে পারবে। ঠান্ডার মধ্যে বাইরে গাড়ি চালানো খুব মুশকিল, আর হচ্ছে উনি আসলে উনিও একটু গরম গরম খেতে পারবে। তো তাই জন্য আমি দেরি করে ভাজা করলাম। এই পকোড়াটা ভেজে নিয়ে আপনাদের সঙ্গে আরও খুব সুন্দর সুন্দর দুটো না তিনটে জিনিস আমি অর্ডার করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে সেটাও আপনারা বলবে আমাকে। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। বেশ লাল লাল করে ভাজা হলে এটা বের করবো। এখন এক পাশের হওয়ার পরেই আরেক পাশে উল্টাবো, নাহলে এটা কাঁচা কাঁচা রয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, একটু কেমন কেমন যেন করে। সবগুলো বোন পিসগুলো
মানে সব কাটা কাটা পিস। আমরা বোনলেস পিস একদম খেতে ভালোবাসি না। যত কাটা কাটা পিস থাকবে খেতে ভালো লাগে, চিবাতেও ভালো লাগে। আর যেগুলো শুদ্ধ মাংস পিসগুলো থাকে ওইগুলো কীরকম মানে রবারের টাইপের লাগে, আমাকে তো একদমই ভালো লাগে না। এদের বাড়িতে কিন্তু এরকমই খেত, যে আমি বিয়ে হয়ে এসেছি আমি যে ভালোবাসি না ওরকম খেতে, তাই আমার পাল্লায় পড়ে ওবি ওরকমই খায়। ওবি বলে যে না আমারও ভালো লাগছে না, এত চিবাতে ভালো লাগে না, তাই ওবি সেরকম, আমার মেয়েও তাই। তাই আমরা বোনলেস পিস একদম খেতে ভালোবাসি না চিকেনে, আমরা হাড্ডি পিস থাকলে আমরা খেতে খুব ভালো লাগে। তাই আর পকোড়াটাও যেরকমই সেরকমই আনি, মাংস তরকারিও করলে সেইভাবেই নিয়ে আসি। তা এখন হচ্ছে পকোড়াটা সঙ্গে সঙ্গে ভেজে দেবো। এক পাশে ভাজা হয়ে গেছে পুরোপুরি, একটা করে উঠিয়ে দেবো। সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আমার তো এরকম ভাজতে খুব ভালো লাগে। বেশি তেল দিয়ে লুচি বলো বা এইভাবে পেঁয়াজি পকোড়া যে কোনো জিনিস আমাকে যদি এরকম দাঁড়িয়ে ভাজতে লাগিয়ে দিবে, আমি এরকমই ভাজতে থাকবো, আমার বেশ ভালো লাগে। এরকম কত সুন্দর হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা একটা জিনিস, এখানে বালতিতে জল পুরো গরম করে দিয়েছি, মানে হিটারে যেতে জল গরম হয়, আর এর মধ্যে জল ভর্তি করে বোতলগুলো 4টে বোতল এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর মানে গ্যাসে জল গরম না করে এইভাবে বালতিতে জল গরম করে দিয়ে বোতলগুলো একেবারে জল ভর্তি করে বোতলে ওরকমই ঢুকিয়ে দিই। আবার বেশ খানিকক্ষণ থাকার মানে 10-15 মিনিট হলেও জলগুলো বেশ একটু গরম গরম হয়ে যায়। আর বেশি ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, গলা টলা ব্যথা, এদিকে আবার মেয়ের জ্বর ঠান্ডাও লেগে গেছিলো। এখন জ্বরটা কমে গেছে কিন্তু ঠান্ডা সর্দি আছে। আর এই ওয়েদারটা যেভাবে হচ্ছে ঠান্ডা জ্বর তো হবেই, সবারই হচ্ছে, আর বাচ্চাদের তো বিশেষ করে আগেই ধরছে। তো তাই জন্য কী করেছি না, এইভাবে জলটা হচ্ছে বালতিতে গরম করার পরে যেই বোতলে যে জলগুলো ভর্তি করে রাখি ওটা একেবারে বালতিতে দিয়ে দিলে কি হয় না, জলটা একটু গরম গরম হয়ে যায়। আর খাওয়ার সময়ও গলাটাও বেশ ভালো লাগে, নাহলে গলা পুরো এত ব্যথা করে এই ঠান্ডা জল খেতে। এখন তো ঠান্ডা জলে স্নানও করা যায় না, আমি সকালবেলা স্নান করি, আমি জানি কীরকম কষ্ট হয়, সকাল সকাল স্নান করতে হয়, আবার তার মধ্যে জামা কাপড় কাচো, এটা তো আমাদের নিত্যদিনের কর্ম, খাস করে আমাদের হাউসওয়াইফদের। তাই জন্য আমি জানি কষ্টটা কত হয়। তো এইভাবে রাত্রিবেলা হচ্ছে রান্নাবান্না করে নিচ্ছি। আজকে রাত্রিবেলা তো আমি তো বানিয়ে দিয়েছি, তারপরে বড়মশাই কি আনে তরকারি আনবে বলেছে, কি তরকারি আনবে আমি জানি না, যদি যেটাই আনবে সেটাও আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। এখানে পুজোটা করে নিয়ে ফটাফট যাবো, বসবো, আর ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে, আর অল্প একটু এখানে দিয়েছি, আর নেই। কত সুন্দরভাবে পুরো মুচমুচে ভাজা হয়েছে, একটা দুর্দান্ত লাগছে। কিন্তু এইভাবে খাবো না, এর সঙ্গে আরও কিছু জিনিস দিয়ে খাবো, নাহলে ওটার বিনা তো পকোড়া একদমই অধুরা যেটা বলা যায়। পেঁয়াজ একটু টমেটো সস এগুলো না থাকলে তো একদমই খাওয়া ভালোই লাগবে না। তো চলো ওইগুলো আগে রেডি করি, তারপরে এটাকে খাবো। পুরা ফাইনালি লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে পকোড়া ভাজার। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে দেখতে যেরকম, খেতে তো পুরো অনেক টেস্টি হবে যা জানা পড়ছে। আর শীতের সময় এরকম যদি গরম গরম পকোড়া থাকে তো আর কিছু চাই না। তা সবাইকে আমার তরফ থেকে ইনভাইট, সবাই চলে আসো আমার বাড়িতে, আজকে পকোড়া পার্টি হবে। আর এখানে দেখো ভাজা চলছে, এইটাই কমপ্লিট, আর নেই, শেষ হয়ে গেছে, ব্যাস অতগুলোই। রাত্রিবেলা তো বেশি না খাওয়াটাই ভালো, আর এইটাই আমাদের জন্য অনেক, আমরা দুটো মানুষ, মেয়ের তো এই তো এটা প্রথমে মেয়েকে দিব, তারপরে আমি খাবো। এখানে আরও পেঁয়াজ কুচি আছে, আমি বড়মশাই আসলে খাবো, ও আর আমি দুজনে মিলে খাবো। এটা আগে আমার মেয়েকে দিয়ে দিই, ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে, ওকে আগে খাবার দিয়ে দিই, তারপরে আপনাদেরকে আর বাকি ভিডিও দেখাচ্ছি। তো সঙ্গে থাকো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, একদিন আমিও আপনাদের মতন অনেক দূরে এগোতে পারবো। যদি আপনার সাপোর্ট আমার সঙ্গে যদি না থাকে, আমি যতই কষ্ট করে ভিডিও বানাই না কেন
আমার ভিডিওর কোনো মূল্য থাকবে না। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, আগের ভিডিওগুলো বানাবো, কেননা এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি যদি বেশি কথা বলবো ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে, তা আর বেশি লং করবো না। তো বন্ধুরা, এই যে চলে আসলাম আমার দোকান নিয়ে। এই যে এই 3টে জিনিস আমি অর্ডার দিয়েছিলাম। এটা পুরো চলে এসেছিলো দুর্গাপুজোর সময়, কিন্তু আমার মেয়ের শরীরটা ভালো ছিল না, আর তার মধ্যে এগুলো পরা হয়নি, কোথায় যাওয়া হয়নি, কি বের করে দেখাবো বলো, তাই জন্য আর বের করিনি কি করিনি। সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো ড্রেস না, এটা হচ্ছে একটা বেডশিট। আপনারা অনলাইনে অনেকবার দেখে থাকবেন, কিন্তু আমি এটা অর্ডার করেছি, ভালোই এসছে, এটাও আপনাদেরকে দেখাবো। আর তার সাথে দেখো এই এসছে শাড়ি, এর মধ্যে হচ্ছে ব্লাউজ পিস আছে। এটা আসলে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। এটা হচ্ছে ব্লাউজ কাটিং করব বলে ভেবেছি, তারপর ভাবলাম যে না, ব্লাউজ কাটিং করব না, মানে ব্লাউজ পিস সেলাই করব না, এমনিতে বাজারে পাওয়া যায় এরই কালারে একটা রেডিমেড ব্লাউজ কিনে নিয়ে আসবো, ওইটাই পরে নেব। এটা প্রচণ্ড হালকা পাতলা শাড়ি, এটা আসলে আমি পছন্দ করেছিলাম, তবে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে ড্রেসটা, এটা আপনাদেরকে দেখাবো। আর মেয়েরও জামা আছে, যেটাকে ওকে আমি একবার পরিয়ে দিয়েছি, তো তাই ব্যাগে রেখে দিয়েছিলাম, আর আপনাদেরকে দেখানি। আর এটা হচ্ছে ওর জন্য একটা ক্লিপ, ওর মাথায় লাগাবো বলে। এর মধ্যেও একটা দুটো ইউজ করেছে ও, বেশ ওকে ভালো মানাচ্ছে ওর মাথায়। তো চলো এগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিন ধরে আপনাদেরকে দেখাইনি, আর আমিও নিজে ভালো করে দেখিনি, তবে আজকে ভালো করে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তারপরে হচ্ছে বর্মশাইও চলে এসছে বাড়িতে, কি নিয়ে এসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এতগুলো রুটি করেছি, তার মধ্যে উনি আবার বিরিয়ানি নিয়ে এসছে,
আর এখানে দেখো কচুম্বর আছে, মানে যেটাকে রায়তা বলা হয় ওইটা আছে। আর এদিকে দেখো মটর তরকারি, মানে কাবলি ছোলা না কি আমি তো জানি না ঠিকসে। এইটা আসলে রুটির সঙ্গে খাওয়ার জন্য নিয়ে আসার কথা, এইটাও নিয়ে এসছে, তার মধ্যে আবার বিরিয়ানিও নিয়ে এসছে। মানে এতগুলো খাবার কি করে খাবো। বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে আমি স্টপ করছি, কেননা অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তবে আবার দেখাবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, সবাইকে শুভরাত্রি।